لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং মানসিক বিশ্বাস, অনুভূতি ও আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। মুসলমানদের জন্য তেমনই এক পবিত্র স্থান হলো কাবা শরীফ। এটি শুধু একটি ঘর নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক, তাওহীদের কেন্দ্র এবং ইবাদতের দিক নির্দেশনা। প্রতিদিন পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকে মুসলমানরাই কাবার দিকে মুখ করে সালাত আদায় করেন। আজকে আমরা জানব কাবা শরীফের আদি ইতিহাস, বিভিন্ন যুগের সংস্কার, ঐতিহ্য এবং বর্তমান আধুনিক রূপ নিয়ে বিস্তারিত। ইসলামী বিশ্বাস অনুযায়ী কাবা শরীফ পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। অনেক বর্ণনায় উল্লেখ আছে যে আল্লাহর নির্দেশে ফেরেশতারা প্রথমে এই ঘরের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে মানবজাতির প্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম ওই স্থানে ইবাদত করেন। সময়ের সাথে সাথে এই ঘর বিলীন হয়ে গেলে মহান আল্লাহ আবারও তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণের জন্য। তখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে তিনি এই পবিত্র ঘরটি পুনর্গঠন করেন। কুরআনে বর্ণিত আছে, তারা দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। এটি নির্মাণের মাধ্যমে কাবা শরীফ তাওহীদের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা হবে। সময়ের সাথে সাথে মানুষ আবার পথভ্রষ্ট হতে শুরু করে। আরবের কুরাইশ গোত্র কাবা শরীফকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, ধর্মীয় কার্যক্রম চালালেও তারা এক আল্লাহর পরিবর্তে বিভিন্ন মূর্তির পূজা শুরু করে। কাবার ভেতরে প্রায় ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। এই সময় কুরাইশরা কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। তখন হযরত আসওয়াদ পাথরটি তার স্থানে বসানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তখনও নবুয়ত প্রাপ্ত হননি, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটি কাপড়ের উপর পাথরটি রেখে সব গোত্র প্রধানকে একসাথে তা বহন করতে বলেন এবং তিনি নিজে সেটি স্থাপন করেন। এর মাধ্যমে তিনি একটি বড় সংঘর্ষ এড়ান। ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করে সব মূর্তি অপসারণ করেন এবং এটিকে আবার এক আল্লাহর ইবাদতের জন্য পবিত্র করেন। তিনি ঘোষণা করেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। এরপর থেকে কাবা শরীফ মুসলমানদের একমাত্র কিবলা হিসেবে নির্ধারিত হয়। ইতিহাসে কাবা শরীফ বহুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগে, বন্যা ও সময়ের প্রভাবে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬৪ হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা পুনর্নির্মাণ করেন। তিনি কাবাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মূল ভিত্তির উপর পুনর্গঠন করেন। পরে ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ এটি আবারও পরিবর্তন করেন। উসমানী খিলাফতের সময়, বিশেষ করে সুলতান চতুর্থ মুরাদের আমলে বড় ধরনের সংস্কার করা হয়। সেই সময় কাবার গঠন আরও মজবুত করা হয়, যা বর্তমান কাঠামোর ভিত্তি হিসেবে বিবেচিত। কাবা শরীফকে ঘিরে রয়েছে বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ও ঐতিহ্য। হযরত আসওয়াদ, কাবার দক্ষিণ পূর্বে কোণে অবস্থিত এই কালো পাথরটি মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত। হাদিস অনুযায়ী এটি জান্নাত থেকে আগত। মাকাম ইব্রাহিম, এটি সেই স্থান যেখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছিলেন। কিসওয়াক, কাবা শরীফকে একটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এতে সোনালী সুতা দিয়ে কোরআনের আয়াত লেখা থাকে। প্রতি বছর এটি পরিবর্তন করা হয়। তাওয়াফ, হজ ও উমরা পালনের সময় মুসলমানরা কাবাকে কেন্দ্র করে ৭ বার প্রদক্ষিণ করেন, যা তাওয়াফ নামে পরিচিত। কাবা শরীফ সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। এটি শুধু একটু ধর্মীয় স্থান নয়, বরং মুসলমানদের জীবনের কেন্দ্রবিন্দু। বিশ্বের প্রায় ২০০ কোটিরও বেশি মুসলমান প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে কাবার দিকে মুখ করে দাঁড়ান। এই দিককেই বলা হয় কিবলা। অনেক গবেষক মনে করেন কাবা শরীফ পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে, যা এটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। বর্তমানে কাবা শরীফ মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। সৌদি সরকার গত কয়েক দশকে এই মসজিদকে ব্যাপকভাবে সম্প্রসারণ করেছে। আজ এখানে একসাথে লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রাউড ম্যানেজমেন্ট, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। হজ মৌসুমে বিশেষ ডিজিটাল সিস্টেম ব্যবহার করে হাজিদের চলাচলে নিয়ন্ত্রণ করা হয়। তাওয়াফের জন্য আলাদা তলা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং উন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা রাখা হয়েছে। একটি ঐতিহাসিক দিক হল কাবা শরীফের চাবি বনি সায়েবা গোত্রের কাছে বংশ পরম্পরায় সংরক্ষিত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দায়িত্ব তাদের হাতে অর্পণ করেছিলেন এবং তা আজও অব্যবহৃত আছে। সৌদি সরকার কাবা শরীফের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। নিয়মিতভাবে এটি পরিষ্কার করা হয় এবং বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দরজা খোলা হয়। কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। হাজার বছর ধরে এটি একইভাবে মানবজাতিকে তাওহীদের দিকে আহ্বান জানিয়ে আসছে। আজকের আধুনিক যুগেও কাবা শরীফ তার আধ্যাত্মিক গুরুত্ব অটুট রেখে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, সময় পরিবর্তন হয় কিন্তু সত্য বিশ্বাস চিরন্তন। রোজিনা রোজি, রাইট টিভি, ঢাকা।